অনেক দিন থেকে চেষ্টা করে সন্তান হচ্ছে না, তাদের জন্য 4টি টিপস দেব। এই 4টি টিপস যদি আপনি পালন করেন, আপনার দেহে যদি কোনো জটিল রোগ না থাকে, ইনশাল্লাহ আপনার সন্তান হতে পারে। সন্তান হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হয়তো জানেন না। কখন মিলিত হলে আপনার সন্তান হবে সেই সময়টুকু আপনি জানেন না। মিলিত হওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস সেটাও আপনি জানেন না, যার কারণে আপনার সন্তান হবে না। আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যদি আপনার শুক্রাণুর পরিমাণ কম থাকে বা আপনার যে শুক্রাণু আছে সেই শুক্রাণুগুলো খুব বেশি স্ট্রং না, সেক্ষেত্রেও কিন্তু সন্তান হওয়া ক্ষেত্রে অনেকটাই দেরি হতে পারে। মেয়েদের ক্ষেত্রে যদি একটা মেয়ের পিরিয়ডের ইরিগুলারিটি দেখা দেয় বা পিরিয়ড নিয়মিত হচ্ছে না, 3 মাসে একবারও হচ্ছে না, পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না, বা দেখা যায় সেই মেয়ের কোনো টিউবে ব্লক আছে, সেক্ষেত্রে কিন্তু সে মেয়েটির গর্ভে সন্তান হওয়ার ক্ষেত্রে অনেকটাই দেরি হতে পারে। কোনো সমস্যা নেই, এরপরও সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? করণীয় হচ্ছে সন্তান হবে এরকম ডেটে আপনার স্ত্রীর সাথে মিলিত করতে হবে। একটা নারীর 28 থেকে 30 দিন পরে তার পিরিয়ড হয়। এই পিরিয়ডটাকে আমরা 2 ভাগে ভাগ করি। পিরিয়ডের যে 28 বা 30 দিনের যে সময়টুকু, একটা হচ্ছে সেফ পিরিয়ড, আরেকটা হচ্ছে ডেঞ্জার পিরিয়ড, আরেকটা হচ্ছে ব্লিডিং ফেজ, মানে যে সময়টুকু ওর মাসিক চলে। মাসিক বা ব্লিডিং ফেজ সাধারণত 7 দিন ধরা হয়। এই 7 দিনে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। এটা ইসলামেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। সাধারণত ডেঞ্জার পিরিয়ড বা সন্তান হওয়ার যে সময়, সেটি হচ্ছে মাসিকের প্রথম দিন থেকে গণনা করে 12 নম্বর দিন থেকে 18 নম্বর দিন পর্যন্ত। এই যে একটা সময় 12 থেকে 18 নম্বর দিন, এই ভিতরকার সময়টুকু বলা হয় ডেঞ্জার পিরিয়ড। মানে এই সময়ে একটা মেয়ের ডিম্বাণু থেকে ডিম আসে এবং ওই সময়টাতে যদি মিলিত হওয়া যায় সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ছেলেদের ক্ষেত্রে যদি কোনো ছেলে অপুষ্টিতে ভুগে এবং দেখা যায় অনেক গরমে কাজ করে, দেহে শুক্রাণুর পরিমাণ কম, সেক্ষেত্রে কিন্তু ওই সময়টুকুতে তার স্ত্রীর সাথে মিলিত হলেও সন্তান হওয়ার একটা সম্ভাবনা থাকে না। আমি যে নিয়মটি বলবো সেই নিয়মটি কিন্তু প্রতি মাসে যদি চেষ্টা করতে থাকেন, 6 মাস এরকম একাধারে সঠিক নিয়মে চেষ্টা করলে সন্তান হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটি হচ্ছে আমি বলেছি ডেঞ্জার পিরিয়ড, যেটা মাসিকের 12 নম্বর দিন থেকে 18 নম্বর দিনের ভিতরে মিলিত হতে হবে। এবং মিলিত হওয়ার কিছু প্রসেস আছে। যখনই মনে করবেন আপনার সন্তান নেওয়ার প্রয়োজন, তখনই স্বামী স্ত্রী দুজনে ভিটামিন ই ক্যাপসুল খেতে থাকবেন। কারণ ভিটামিন ই ক্যাপসুলটাকে অ্যান্টি স্টেরাইল ভিটামিন বলা হয়, যার অর্থ হচ্ছে এটি আপনার প্রজননে সাহায্য করবে। ভিটামিন ই ক্যাপসুলের পাশাপাশি দুজনেই পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন। পুষ্টিকর খাদ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে ডিম, দুধ, কলা, বাদাম, এই জাতীয় খাদ্য। এবং আপনার স্ত্রীর সাথে মিলিত যখন হবেন, যখন আপনার বীর্যস্খলন হয়ে যাবে, তখন স্ত্রীর উপর থেকে ওঠা যাবে না। ওই অবস্থায় কমপক্ষে 1 ঘন্টা যাবৎ শুয়ে থাকবেন, কোনো ধরনের কোনো মুভমেন্ট ছাড়া। 1 ঘন্টা পরে আপনি যখন আপনার স্ত্রীর উপর থেকে উঠে যাবেন, তখন আপনার স্ত্রীর পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখবেন এবং আপনার স্ত্রী ওই অবস্থায় শুয়ে থাকবে। এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু এই ডেঞ্জার পিরিয়ড, যেটা পিরিয়ডের 12 থেকে 18 নম্বর দিনের মধ্যেই করতে হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কখন করবেন? দিনের বেলা না, কখনো দিনের বেলা না। আমাদের দেহের যতগুলো হরমোন আছে সেই হরমোনগুলো নিঃসরণ হয় রাত 2টার দিকে, মানে লেট নাইটে। তেমনি একটা দেহের পুরুষ হরমোন নিঃসরণ হয় রাতের বেলায় 2টার পরে। এজন্য আমরা বলে থাকি রাত 2টার পরে, বিশেষ করে ভোরবেলা যদি স্বামী স্ত্রীর সাথে মিলিত হয় এবং আমরা যে নিয়ম বা প্রক্রিয়া বলেছি এই প্রক্রিয়ায় যদি মিলিত হয়, সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে এটা কিন্তু 1-2 মাস অ্যাপ্লাই করলেই কিন্তু হবে না। এটা প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে হবে। কমপক্ষে 6 মাস অ্যাপ্লাই করার পরে যদি দেখেন আপনার গর্ভে সন্তান আসছে না, সেক্ষেত্রে একজন ডাক্তার দেখাতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।